খুব সুন্দর একটা লাউ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক আর নতুন একটা ব্লগ ভিডিওতে। সো আজকে সকাল সকাল চলে আসি, পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আজকে চলে আসছি একটু আমাদের আওরের মধ্যে, একটু কাজ আছে আজকে এখানে। এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত, এখানের মধ্যে বাইরে কিন্তু সবজি ফলাইতো। তো এখন হচ্ছে শরৎকাল যেহেতু, সো এখানের মধ্যে এখন পানি না থাকার কারণে কিন্তু দেখেন এখানকার যে একটা ভিউ ছিল বা যেখানে এখানে একটা যে রসময় যে একটা জিনিস ছিল, এটা কিন্তু বর্তমানে নাই। দেখেন সব দিকে ঘাস কিন্তু already মানে মরা শুরু হয়ে গেছে। এখানে যেহেতু শরৎকাল এখন, এখানকার এখন গাছপালা যা আছে সবকিছু কিন্তু আমাদের চারিপাশে সবকিছু মরে যাবে। সো এটা একটা বাস্তব উদাহরণ। দেখেন এখানকার কিন্তু অনেক কিছু এখন মরে যাইতেছে। যেমন এই গাছটা আছে, এই গাছটা কিন্তু অলরেডি মরা শুরু হয়ে গেছে। এটা বনদের মধ্যে অনেক দূরের একটা বিষয়। এটা এখানকার পানিও পাওয়া যায় না। ওইদিকে সাইডে কিন্তু ছড়া আছে। সো ওই ছড়া থেকে কিন্তু পানি উঠানো যায়, ঠিক আছে। সো শরৎকাল হওয়ার কারণে কিন্তু এখানে আবার কি একটা চিকা ময়ূরের ফুটে গেছে। শরৎকাল হওয়ার কারণে কিন্তু এখানকার সবকিছু কিন্তু অলরেডি মারা গেছে, ঠিক আছে। এখানে কিন্তু খুব ভালো ভেজিটেবল বা সবজি কিন্তু এখানে ফলন হইতো। এটা একটু মাঝখানে একটা আহ আউরের মাঝখানের মধ্যে এখানে একটা আমরা যে বীজ আছে, ওই বীজটার মধ্যে কিন্তু আমরা এগুলা ফলাইতাম। এটা হচ্ছে একটা উড়ি ক্ষেত বা উড়ির একটা জার বলা হয়, যেখানে বিশাল বড় একটি উড়ি জার, যেখানের মধ্যে কিন্তু অনেক উড়ি আসবে ইনশাল্লাহ। আমি দোয়া করি যেমন এই মালিকের যেমন ঘরটা ভরপুর করে দেয়। এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর ভাবে ফুল ফুল হয়েছে। ভালো একটা ফলন হবে ইনশাল্লাহ। প্রথম পর্যায়ে একটু দাম থাকতেই পারে, বাট নেক্সট টাইমে কিন্তু খুবই আহ, কম দামে কিন্তু আমরা সবজি পাবো। মানে শীতের দিনের বা শরৎকালের এটি হচ্ছে সবচেয়ে বড় একটা লাভ, যেটা আপনার প্রথম পর্যায়ে খুব সবজি দাম থাকে, বাট নেক্সট টাইমে কিন্তু সবজির অনেক দাম কমে যায়। এটা একটা ভালো একটা মজার বা ভেরি একটা ইন্টারেস্টিং একটা বিষয়। সো এইরকম দেখেন কত সুন্দর একটা লাউ, দেখছেন? খুব সুন্দর, খুব সুন্দর একটা লাউ। তো এখানকার পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই দেখেন এখানকার যে ফুলটা দেখছেন, এই ফুলটা দেখেন কত সুন্দর একটা ভালো একটা পরিবেশ মনে হচ্ছে, খুব সুন্দর ফসল। এই কলা বাগান গুলোকে দেখেন, এখানে কিন্তু বিশাল বড় বড় কিন্তু কলা বাগান আছে। এগুলা কিন্তু আমাদের দেশের সম্পদ, মাস্ট বি এগুলাই কিন্তু আমাদের দেশের সম্পদ। এগুলার কিন্তু ভালো ফল বা ভালো ফসল হওয়ার কারণে কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধরনের মানুষের, বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদাগুলো কিন্তু খুব সহজে মেটানোর জন্য কিন্তু সক্ষম হয়ে থাকে। যদি ভালো ফসল না হয়ে থাকে, ভালো ফল না আসে গাছের মধ্যে, তাহলে কিন্তু এইগুলা এই যে পণ্যগুলোর দাম কিন্তু, এই ফলগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। সো যত ভালো ফসল হবে বা যত ভালো ফল আসবে, ততই কিন্তু আমাদের দেশের জন্য একটা উন্নয়নমূলক কাজ। এগুলা এগুলো খুবই ভালো, খুবই সুন্দর দিক এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে আছি আমি এখন। খুবই খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে আমাদের। আপনারা দেখতে থাকেন, আপনাদেরকেও কিন্তু অনেক ভালো লাগবে।